শেখ হাসিনার সময় থেকে চট্টগ্রাম বন্দর ও সেন্ট মার্টিনের দিকে নজর ছিল আমেরিকার, কিন্তু হাসিনা পরবর্তী সময় নাকি এই চট্টগ্রাম ও সেন্ট মার্টিন আমেরিকার হাতে তুলে দিতে একেবারে উঠে পড়ে লেগেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় নাকি প্রকাশও হয়ে গিয়েছে এই খবর। সূত্রের খবর বলছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার কাছে চট্টগ্রাম বন্দর এবং সেন্ট মার্টিন খুব শীঘ্রই হস্তান্তর করতে যাচ্ছেন। আর এই সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা নাকি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সম্প্রতি সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এতে বলা হয়, পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড থাকবে। কিউআর না থাকলে টিকিট নকল হিসেবে গণ্য হবে। ভ্রমণের সময়সূচি এবং পর্যটক উপস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে নির্দেশনায়। প্রতিদিন গড়ে 2000-এর বেশি পর্যটক এই দ্বীপে ভ্রমণ করতে পারবেন না। নভেম্বর মাসে পর্যটকরা শুধুমাত্র দিনে ভ্রমণ করতে পারবেন, তবে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে রাত্রি যাপনের অনুমতি থাকবে। ফেব্রুয়ারিতে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়। বিশ্লেষকরা বলছেন, পর্যটকদের সেন্ট মার্টিন যাওয়া নিরুৎসাহিত করতে এমন কঠোর পদক্ষেপ করেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। ভারতের একচেটিয়া প্রথম সারির মিডিয়ার রিপোর্ট বলছে যে, আমেরিকা বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কোয়াড স্পোর্টস ফর ফিউচার কর্মসূচির আওতায় বাংলাদেশের একটি বন্দর ব্যবহারের পরিকল্পনা নিয়েছে। আর এই উদ্যোগ মূলত এই অঞ্চলে চীনের প্রভাবকেই কমাতে সাহায্য করছে। একটি রিপোর্টে এটাও বলা হয়েছে যে, এই সপ্তাহে আমেরিকা ঢাকায় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়ে প্রাথমিক বৈঠক করেছে। সূত্র জানিয়েছে যে, আমেরিকা প্রথমে একটি সম্ভাব্যতাকে যাচাই করবে, এরপর বন্দর নির্মাণ এবং উন্নয়নের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে। এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকায় বর্তমানে আমেরিকার সামরিক তৎপরতা রয়েছে। এদিকে আরেকটি মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে যে, ভূ রাজনৈতিক এবং সামরিক দিক দিয়ে বাংলাদেশের অবস্থানগত গুরুত্ব দ্রুত বাড়ছে। আমেরিকা এবং চীন এশিয়া আফ্রিকার প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নেমেছে। চীনের নৌসামরিক শক্তি বৃদ্ধিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ভারত মহাসাগর বঙ্গোপসাগরে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে আমেরিকার নতুন করে নৌঘাঁটি করার প্রস্তাব দিয়েছে। তারা 99 বছরের জন্য দ্বীপের প্রায় 1/3 লিজ নিতে চায়। যদিও বাংলাদেশ সরকার আমেরিকার পরিকল্পনার বিপক্ষে নয়, তবে চীন বা ভারতের বিরোধিতার ঝুঁকিও নিতে চাইছে না। প্রথম ধাপে দ্বীপের একটি অংশ বিদেশিদের জন্য প্রমোদ কেন্দ্র হিসেবে লিজ দেওয়া হতে পারে। পরবর্তী সময় এটি আমেরিকার সামরিক ঘাঁটিতে রূপ নেবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র বলছে যে, মিয়ানমারে চীন সমর্থিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পের পর থেকেই আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়ায় কৌশলগত অবস্থান নিতে সক্রিয় হয়েছে। রোহিঙ্গা সংকট, মানবিক করিডর এবং চট্টগ্রাম বন্দর সব মিলিয়ে এই অঞ্চলটি চীন এবং আমেরিকার প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। আর এই প্রেক্ষাপটে বাংলাদেশে একটি খ্রিস্টান রাজ্য গঠনের ষড়যন্ত্রের আশঙ্কাও প্রকাশ করেছেন অনেকে, যা পূর্ব তিমুরের ঘটনার সঙ্গে তুলনা করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সতর্ক করে বলেছেন, বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে এমন একটি রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে এবং এ সংক্রান্ত প্রস্তাবনা বাংলাদেশে একটি এয়ারবেস স্থাপনের মাধ্যমেও এসেছে। একাধিক সূত্র এবং বিশ্লেষকদের মতে, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই ষড়যন্ত্রের প্রক্সি নেতা হিসেবে ব্যবহার করছে আমেরিকা প্রশাসন। তাদের দাবি, তাকে রাষ্ট্রসংঘ মহাসচিব করার প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমা স্বার্থ রক্ষায় ব্যবহার করা হচ্ছে। আর এই পরিকল্পনার অংশ হিসেবে মিয়ানমারের বিদ্রোহীদের সহায়তা, চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে বাধা এবং বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির মতো উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে একটি গ্রহণযোগ্য, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন না হলে দেশের সার্বভৌমত্ব, আভ্যন্তরীণ স্থিতিশীলতা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।